তো আপনারা কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমার যেটা হীরা ক্ষেত, তো হীরা ক্ষেত যেটা ফার্মিং কীরকম ভাবে করলে কীরকম লাভবান হতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে আমি ডিটেলসভাবে বুঝিয়ে বলবো। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা আমার 3 বিঘা জায়গা আমার ক্ষীরা আছে, যেটা আমরা হসা বলি কত লোকে। তো সেটা হচ্ছে ক্ষীরা। তো এগুলো যে ক্ষীরা, প্রথমে আমার এগুলো ক্ষীরা যেটা, তো ক্ষীরা এখানে দেখেন পেপার দিয়ে প্রথমে আমার এরকম করে, তারপর বীজ আছে যেটা বীজটা দিয়ে এরকম ভাবে করা হয়। তার পেছনে যখন আমার এরকম ভাবে এত বড় হয়ে যায়, কালকে আমার এরকম করে খড়ি দেওয়া আছে, তো খড়ি লাগানো হয়েছে কালকে। এখন আমার এগুলো যেটা গাছ, এই গাছটা আমার এই দিক দিয়ে উপরে উঠে প্রত্যেকটা যেখানে এরকম দেখছেন, কতজনের চাংলি বলে, কতজনের জাংলাও বলে, একজনের রাহক বাসা। তো এরকমভাবে উঠবে, ওঠার পিছনে আমার এগুলো ধরবে। তো আমার মোটামুটি 3-4 বিঘা এরকম ক্ষীরা আছে। 1 বিঘা ক্ষীরায় আমার মোটামুটি ইনভেস্ট হয় মোটামুটি 50,000 টাকা। তো 50,000 টাকা এরকম ইনভেস্ট হয়। আর আমার যখন লাভের অংশ আসবে, তখন লাভের অংশ 1 বিঘা আমার মোটামুটি 2 থেকে 3 লাখ টাকা এরকমভাবে ইনকাম হয়। তো আমার মোটামুটি যখন আমার প্রত্যেকটা বিঘা থেকে আমার ক্ষীরা উঠবে, তখন মোটামুটি 4 বিঘার থেকে আমার 6 থেকে 7 লাখ টাকা ইনকাম হবে। আরও আমার এদিক দিকে আলু আছে, পটেটো ক্ষেত, যেটা আমার আলু দেখতে পাচ্ছেন এখান থেকে ওইরকম। তো সবগুলো ক্ষেতই আমার এখান থেকে ওই রকম পর্যন্ত যতগুলো দেখতে পান সবগুলো ক্ষেতই আমার আছে। তো আলু ক্ষেতের যেগুলো সাইজ আছে দেখেন, তো আলু ক্ষেতের সাইজ কত সুন্দর সাইজ হয়েছে। তো আলু ক্ষেত আছে আমার এখানে মোটামুটি 100 বিঘা আলু ক্ষেত আছে। তো 100 বিঘা আলু ক্ষেতে মোটামুটি যদি আমার ধরেন 30,000 টাকাও যদি আসে, তাহলে 100 বিঘায় 30 লাখ টাকা আসবে আমার। তো এরকমভাবে আমার যেটা ফার্মিং করা হয়। তো আমি এই কয়দিন আপনাদের দেখাচ্ছি যেটা মুরগির ফার্ম, হ্যাচিং ফার্ম। তো হ্যাচিং ফার্ম দেখছি। তো আজকে আমি প্রথমে আপনাদেরকে দেখালাম যেটা এগ্রিকালচার ফার্মিং, যেটা তো এগ্রিকালচার ফার্মিংয়ের জন্য এটা আপনাদেরকে দেখালাম। তো এগ্রিকালচারের ফার্মিং যেগুলো করা হয়, তো সেগুলোর জন্য যদি কারো ভিডিও লাগে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন টাইমে কী করা হয়। সবগুলো আমার আছে। তো যে একটা গাছের দেখছেন কত রকম গাছগুলো, দেখেন কতগুলো মজবুত গাছ। তো এই মোটামুটি আপনার পার বিঘা আমার যেটা পটেটো ক্ষেত, আলু ক্ষেত, যেটা আলু ক্ষেতে আমার ইনভেস্ট হয় মোটামুটি 30 থেকে 40,000 টাকা আমার ইনভেস্ট হয়, লেবার খরচা মরচা নিয়ে, সব কিছু নিয়ে। তো এরকমভাবে ইনভেস্ট হয়। তো আপনারা যদি করতে চান তো আপনারাও করতে পারবেন, যে কোনো ফার্মিং করতে চাইলে করতে পারবেন। তো বর্তমানের যুগে যেটা গভর্নমেন্টের জব, তো গভর্নমেন্টের জবের আশায় বসে না থাকে, তো আপনারা এগ্রিকালচার ফার্ম, হ্যাচিং ফার্ম, সবগুলো ফার্মিং, পোলট্রি ফার্ম করতে পারেন। তো ফার্মিংয়ে বর্তমানের যুগে ফার্মিংয়ে বহুত টাকা প্রফিট হয়, যে মার্জিন হয়। তো আমি সাজেশন করি আপনারা গভর্নমেন্টের জবের আশায় বসে না থাকে, তো ফার্মিং করবেন। তো আজকালে বহুতে গভর্নমেন্টের জবের জন্য তৈরি থাকে, কিন্তু আমি সাজেশন করি গভর্নমেন্টের জন্য কিছু তৈরি থাকবেন। আপনারা নিজে একটা বিজনেস করেন বা নিজে একটা কিছু স্টার্ট করেন। যেরকম আমি দেখেন হ্যাচিং ফার্ম করি, আমার এগ্রিকালচার ফার্ম করি, আরও বহুত কিছু ফার্মিং আছে, সেগুলো আপনারা করেন। তো আমি এটুকু বয়সে যদি আমি এতটুকু করতে পারতেছি, তো আপনারাও করতে পারবেন। তো নিজের একটা কনফিডেন্স থাকা লাগবে যে আমি এটা করতে পারবো। তো যদি আপনারা এই কনফিডেন্সটা রাখা হয়, তাহলেই আপনারা করতে পারবেন। এগুলো যে দেখতে পারতেছেন, এগুলো তো টাকা ইনভেস্ট হবে, কিছু টাকা। আপনাদের যদি বেশি টাকা ইনভেস্ট না করতে চান, তাহলে আপনারা মোটামুটি প্রথমে 1 বিঘা 2 বিঘা এরকম করে স্টার্ট করেন। 1 বিঘা 2 বিঘা করে ইনভেস্ট করলে আপনারা লাভবান হতে পারবেন। তো প্রথমে যদি কারো লসও হয়, তো লসের অংশ তো হবেই। আমার এখানে এগুলো আমার যেটা জাংলা দেওয়া হয় না এখনো, তো রশি লাগানো হয়ে গেছে। তো রশি লাগানোর পিছনে ওইরকম যখন আছে, তো ওইরকম পুরো আমার দেওয়া যাবে, ওইরকমভাবে খড়ি ফালানো আছে সবগুলো। তো খড়ি ওইরকমভাবে দেওয়ার পিছনে আমার এগুলো সবই আমার হয়ে যাবে। তো এগুলোর মধ্যে আমার গাছ অল্প বড় বড় হয়ে গেছে। তো গাছের যেগুলো সাইজ আছে, তো গাছের সাইজগুলো অল্প বড় বড় হয়েছে, দেখেন কত বড় বড়। তো এগুলো আমার যেটা আমার কাজ হবে, তো লেবাররা আসবে, এখন লেবাররা আসে আমার কাজগুলো স্টার্ট করবে। তো স্টার্ট করে আমার এগুলো কাজ আজকে শেষ হয়ে যাবে। এগুলো কাজ শেষ হওয়ার পিছনে আমার আরেকটা কাজ আছে, তো সেই কাজটা স্টার্ট করতে হবে। আর এগুলোর যেটা নিয়ম আছে, যেটা টাইম মতো যেটা মেডিসিন দেওয়া হয়, যেটা ওষুধ দেওয়া হয়, তো টাইম মতো যদি না দেন, তাহলে এগুলো আপনার যেটা ব্লাড লাগা হয় কিংবা কীটনাশক যেটা আমার থাকে, কীটনাশকে কাটে,
বহুত কিছু আর কি আছে, এগুলো আমার দেখতে হয় যে প্রত্যেকদিন আমার খেতে আসে, আবার দেখতে হবে যে এটা আপনার কিরকম হচ্ছে, গাছগুলো কিরকম হচ্ছে, সবগুলোই দেখতে হবে। যদি আপনারা না দেখেন তাহলে আপনার গাছগুলো নষ্ট হবে, আপনার ওখানেই লস হয়ে যাবে। আমার যেগুলো গাছ আছে, আমার গাছগুলো দেখেন, আমার গাছগুলো দেখেন কত সুন্দর মজবুত গাছ। তো এরকম গাছ কোনো কীটনাশক ধরে নেই গাছে, এর একটা কীটনাশকও নেই, সবগুলো গাছে এরকম আছে, একটা কীটনাশকও নেই। দেখেন আজকে আমার এই গাছের বয়স হয়েছে আমার আজকে 15 দিন, তো 15 দিনে আমার হয় নাই, তো 10 দিন হয়েছে, 10 দিনে কত সুন্দর হয়েছে। আর যেটা আমার আর নেক্সট 15 দিন হবে, নেক্সট 15 দিন আমার ওই গাছের উপর দিকে উঠে যাবে, তখনই আমার এটা আমার ক্ষীরা ধরা স্টার্ট হবে। তো আপনারা গাছের যত্ন নেবেন। তো এই দেখেন এই গাছে কীটনাশকে কাটছে এই পাতাটা, তো এখানে আমার মেডিসিন দেওয়া হবে। তো মেডিসিন দিয়ে আমার কীটনাশকটা এটা আমার, আপনারা যদি দেখতে চান দিনের বেলা, তো দিনের বেলা কীটনাশকটা দেখতে পারবেন না। তো আপনারা রাতের বেলা এই কীটনাশকে এইগুলো গাছগুলো নষ্ট করে, আপনারা সকালবেলা আসেই দেখতে পারবেন যে এই কীটনাশকে এই গাছগুলো এরকম করে কাটছে। তো এরকম করে আপনারা দেখবেন, দেখে যত্ন করবেন। আর এগুলো সব কিছুই আপনারা মেডিসিনের উপরে আপনার ডিপেন্ড হয়। তো যেরকম করে আপনারা যত্ন করবেন, তো যত্ন হলে তো রত্ন পাওয়া যায়, তো সেরকমভাবে আপনারা করবেন। আর যদি যে কোনো টিপস লাগে, তো টিপসের জন্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা যদি কোনো প্রবলেম হয়, তো হ্যাসিং প্রবলেম, তো পটেটো ফার্মিং প্রবলেম, সবগুলো প্রবলেমের জন্য আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আশা করি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের, তো আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন।